গাইস, আমি কলকাতায় অয় হোটেলের সামনে সবজি ভাত বিক্রি করে প্রচুর সোনার বিস্কুট জমিয়েছি এবং সেই বিস্কুট খরচ করে থাইল্যান্ডের মাটিতে এই 7.777 বর্গমিটার ছোট্ট ফ্ল্যাটটা কিনেছি, যেখানে আমার শখের গরুটাও বাঁধার জায়গা হয় না। তাই আমাকে মেঝেতে ইট বিছিয়ে তার ওপর তক্তা পেতে ঘুমাতে হয়, আর তাতে আমার কোমরে তেজ মারা যায়। তাই ডিজাইনার দিদি, প্লিজ আমাকে এই ফ্ল্যাটটা লাক্সারি ডিজাইন করে দাও। এখন আমি সবার প্রথমে মজবুত লোহার পাইপ দিয়ে একটা বেড স্ট্রাকচার তৈরি করব এবং তার উপর প্লাই কাচের কভার চাপিয়ে দেয়ালে সফট প্যাড লাগিয়ে একটা নরম আরামদায়ক গদি বসাবো, যেখানে ঘচুরামের স্ত্রী ঘচুরামের পিঠে চেপে ঘোড়া চালাবে। তারপরে এই দেয়ালে দুটো বড় আলমারি বানিয়ে সেগুলোতে ঘচু ভাইয়ের শীতের কাঁথা কম্বল আর ফুটপাত থেকে কেনা 150 টাকার ব্লেজার স্যুট রেখে টেবিলে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ রেখে দেবো, যেটা চালিয়ে ঘচুরাম তার ব্যবসার টাকা হিসেব করবে। আবার সেখানেই বসে ডিনারে চিকেন বিরিয়ানি খাবে। এরপর এইখানে একটা সোফা লাগিয়ে এই পাশে একটা লম্বা সুইমিং পুল বানাবো, যেখানে ঘচুরামের স্ত্রী আর তার পড়শি গার্লফ্রেন্ডরা মজা করে গোসল করবে। তারপর এইখানে একটা কিচেন ক্যাবিনেট বানিয়ে তাতে ওয়াশিং সিঙ্ক আর একটা প্যান রেখে দেয়ালে একটা আয়না লাগাবো, যেটা দেখে ঘচুরাম রান্না করতে করতে লুঙ্গি ডান্স করবে। সবশেষে এইখানে একটা ওয়াটার সিস্টেম ফিট করে তাতে একটা ইংলিশ টয়লেট বসিয়ে ওপরে একটা শাওয়ার লাগিয়ে সামনে আরো একটা টয়লেট বসাবো, যেখানে ঘচুরাম আর তার স্ত্রী একসাথে বসে পেটের ট্যাঙ্কি খালি করবে। এখন তোমরা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো ঘচুরামের লাক্সারি ফ্ল্যাটে আর কি কি বাকি থাকলো।